আমি যখন দুর্গা পুজো করি তখন তো কোশ্চেন করেন না, আমি যখন কালী পুজো করি তখন তো কোশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং रोजातेও যাই, इफ्तारेও যাই, ईदेও যাই। आज रियासी वज़ीर-ए-आला ममता बनर्जी पहुंची फुरफुरा शरीफ। अबू बकर सिद्दीक रहमतुल्लाह के यौम वफ़ात के मौके पर फुरफुरा शरीफ में रखी गई इफ्तार पार्टी। एक दहाई बाद सीएम ममता बनर्जी पहुंची फुरफुरा शरीफ। यहाँ उन्होंने कहा कि मैं दुर्गा पूजा और काली पूजा करती हूँ तो कोई सवाल नहीं उठाता, तो जब मैं इफ्तार पार्टी में शामिल होती हूँ तो फिर सवाल क्यों उठते हैं। यहाँ फुरफुरा शरीफ पहुंचकर पीरजादों के कई मुतालबात को मानते हुए ममता बनर्जी ने यकीन दहानी कराई। उन्होंने कहा पॉलिटेक्निक कॉलेज और अस्पताल अबू बकर सिद्दीक के नाम पर कायम होगा। उनकी आमद को लेकर रास्ते पर मेला ऐसा माहौल था। इस दौरान वज़ीर-ए-आला ममता बनर्जी ने और क्या कहा, चलिए सुनते हैं। उससे कबल देख लें यहाँ का मंजर। শাসমল থেকে সমস্ত ইতিহাসের পাতায় যে মুজাদ্দেদে জামান আবু বকরের কথা পাওয়া যায়, তো সবার জন্য তার জন্মদিবস মৃত্যু দিবসে আমরা বিশেষ একটা ছুটি পেয়ে থাকি। তো এক্ষেত্রে আমাদের সকলের পক্ষ থেকে একটা আর্জি থাকবে, যদি এই দিনটাকে কোনো রকম ছুটির দিন হিসাবে বিবেচিত করা যায়, সেটা লক্ষ্য দেওয়ার দায়িত্ব তার। এখন চাচারা এসছেন, আমাদের মুরব্বী পীর সাহেব, আমরা তার মুখেও কিছু শুনবো। ম্যাডাম এসছেন, তাকে আবার ধন্যবাদ। সমস্ত ডিসটিংগুইশড গেস্ট এন্ড আধিকারিক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। জানাই সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আমরা এখানে হাজির হয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে, তাকে আমরা সাড়া দিয়েছি। আশা করব তিনিও আমাদের কথা শুনবেন। তা এক নম্বর কথা হলো, আমরা যারা মুজাদ্দেদুল জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহ তার আওলাদ যারা আছি, আমরা 32 ভাই। মুজাদ্দেদুল জামান তিনি ছিলেন একা, তেনার 5 আওলাদ, 5 হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, 5 হুজুর। তেনার আওলাদ দেখা যাচ্ছে 32টা, তেনার আওলাদ ছেলে, আমরা 32টা পীর সাহেব। যখন কোনো কাজ দরবারে হবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব তাকে আমরা জানাই 32 ভাইয়ের উপরে দায়িত্ব যেন দেওয়া হয়। 32 ভাই মিলে যে ডিসিশন নেবেন, যে চিন্তা ভাবনা নেবেন, এবার আমাদের মুখ্যমন্ত্রী সাহেব তিনি অন্য লোককে দিয়ে অনেক কাজ করাবেন, কিন্তু 32টা ভাইকে বসায় একমত হয়ে আমাদের কাজটা করা দরকার। 2 নম্বর কথা হলো, আমি আগে একটা বক্তব্যে বলেছিলাম, মুজাদ্দেদুল জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ বড় মাপের মানুষ ছিলেন, বড় মাপের মানুষ ছিলেন। যখন উনি একটা কিছু হওয়া দরকার। তা আমি শুনলাম আমার মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন যে একটা ইউনিভার্সিটি হোক বা কলেজ হোক, একটা করে দিবেন আবু বকরিয়া, পীর আবু বকরিয়া ইউনিভার্সিটি বা পীর আবু বকরিয়া কলেজ। এটা একটা আমরা মনে করি অবশ্যই হওয়া দরকার, যেহেতু উনি বড় মাপের মানুষ ছিলেন। একটা কিছু একটা বড় কিছু একটা করে দেখানো দরকার। মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব আমার বলার উদ্দেশ্য, একটা বড় কিছু করে দেখানো দরকার। ঠিক আছে, এখানে সঙ্গে বক্তব্য রাখলাম, এখানে শেষ করলাম। টেকনিক কলেজটা যখন তৈরি হবে, আমি চাই এখান থেকে সব স্কিল টেকনিক ছেলে মেয়েরা, তাতে কি হবে, তারা ভবিষ্যতে চাকরি বাকরি পাবে। সেই জন্য পলিটেকনিক কলেজটা যখন হবে তখন আবু বকর সাহেবের নামেই হবে, আর হসপিটালটাও যখন এখানে হবে তখনও ওনার নামেই হবে। যে 100 বেডের যে হসপিটালটা তৈরি হচ্ছে, যার প্রায় অনেকটা কাজ হয়ে গেছে, কিন্তু শেষের দিকে। কিন্তু যেহেতু আপনারা জানেন ওবিসি রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে, এবং আমরা চেষ্টা করছি খুব, এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে সেই জন্য, এবং আমার প্রায় তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পারছি না, ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে। এবং সেই জন্য যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত একটা হসপিটাল তো এমনি চলে না, সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়, ডাক্তার পাঠাতে হয়, নার্স দিতে হয়, সব কিছুই দিতে হয়। সেই জন্যেই ওগুলো যখন হয়ে যাবে তখন এটা চালু হয়ে যাবে, ঠিক আছে। এবং হসপিটাল এবং পলিটেকনিক কলেজ যখন হবে, হসপিটাল তো প্রায় হবার মুখে, সুতরাং ওটাও নামকরণ হবে। আমি ডিএমকে বলে গেলাম মুক্তাকে
যে আবু বকর সাহেবের নামে করে দেওয়ার জন্য। আমি যখন দুর্গা পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না, আমি যখন কালী পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য। না, আমি শুনলাম অনেক কিছুই পড়ে হয়ে গেছে কিন্তু উদ্বোধন করা হয়নি। আমি ডিএম সাহেবাকে বলবো যে প্রত্যেকটা উদ্বোধন আমি আজকের দিনে, আজকে আবু বকর সাহেবের মৃত্যু দিবস এবং ফুরফুরা শরীফের আজকে একটা স্মরণীয় দিন, আমি আজকের দিনে সাক্ষী রেখে এই সবগুলোকে আজকে উদ্বোধন করে দিলাম। আর বাদবাকি হসপিটালটা পুরো হয়ে গেলে তখন আমি বলবো। আর এখানে আমি একটা পলিটেকনিক কলেজ করার কথা আমার বলেছিল, যাতে ছেলে মেয়েরা স্কিল ট্রেনিং নিতে পারে, সেটা আমি প্রসেস করব, সেটা দাদার নামে করে দেবো। হ্যাঁ, আবু বকর সিদ্দিকীর নামে। আর একটা বাস স্ট্যান্ডের কথা বলেছে, তুমি এই দুটো প্রপোজাল আমাকে দিয়ে পাঠিও। অনুপের সাথে কথা বলে দাও। না, জাঙ্গিপাড়া না, তুমি জাঙ্গিপাড়া যা হচ্ছে হতে দাও। একটা বাস স্ট্যান্ড আর একটা, হ্যাঁ, ওদের লক্ষ লক্ষ লোক তো বিভিন্ন জায়গা থেকে আসে, সতীর্থরা। একটা বাস স্ট্যান্ড আর একটা পলিটেকনিক কলেজ। হ্যাঁ, পলিটেকনিক কলেজটা যখন তৈরি হবে, আমি চাই এখান থেকে সব স্কিল ট্রেনিং ছেলে মেয়েরা, তাতে কি হবে, তারা ভবিষ্যতে চাকরি বাকরি পাবে। সেই জন্যই পলিটেকনিক কলেজটা যখন হবে তখন আবু বকর সাহেবের নামেই হবে। আর হসপিটালটাও যখন এখানে হবে তখনও ওনার নামেই হবে। যে 100 বেডের যে হসপিটালটা তৈরি হচ্ছে, যার, হ্যাঁ, প্রায় অনেকটা কাজ হয়ে গেছে, কিন্তু হ্যাঁ শেষের দিকে। কিন্তু যেহেতু আপনারা জানেন ওবিসি রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে, এবং আমরা চেষ্টা করছি খুব, এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে সেই জন্য, এবং আমার প্রায় তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পারছি না, ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে। এবং সেই জন্য যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত, একটা হসপিটাল তো এমনি চলে না, সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়, ডাক্তার পাঠাতে হয়, নার্স দিতে হয়, সব কিছুই দিতে হয়। সেই জন্যই ওগুলো যখন হয়ে যাবে তখন এটা চালু হয়ে যাবে, ঠিক আছে। এবং হসপিটাল এবং পলিটেকনিক কলেজ যখন হবে, হসপিটাল তো প্রায় হবার মুখে, সুতরাং ওটার নামকরণ হবে। আমি ডিএমকে বলে গেলাম মুক্তাকে যে আবু বকর সাহেবের নামে করে দেওয়ার জন্য।